নতুন স্বাদে কোনো মিষ্টি খেতে মন চাইলে এই মালাই মিষ্টিটা একবার বানিয়ে দেখুন। ঘরে থাকা হোম ব্রেড দিয়েও যে এত সুন্দর নরম তুলতুলে মুখে দেওয়ার সাথে মিলিয়ে যাওয়ার মতো মিষ্টি বানিয়ে নেওয়া যায়, নিজে হাতে একবার তৈরি করে না খেলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে এই মিষ্টির স্বাদ কত বেশি, কতটা নরম আর সুন্দর হয়েছে। দেখুন, যেমন নরম তুলতুলে রসালো তেমন কিন্তু খেতেও সুন্দর হয়। একবার বানিয়ে দেখুন, কথা দিচ্ছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। বাড়িতে ছোট বড় সকলেই কিন্তু খেতে ভীষণ পছন্দ করবে। নমস্কার বন্ধুরা, নতুন পর্ব দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত। কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে প্রতিদিনের মতো আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে খুবই সহজভাবে হোম ব্রেড দিয়ে দারুণ স্বাদের একটা মিষ্টি বানিয়ে দেখাবো। খেতে দারুণ লাগবে, মুখে দিতেই মিলিয়ে যাবে। বাড়িতে সকলেই খেতে ভীষণ পছন্দ করবে আর 10 মিনিটের মধ্যেই কিন্তু তৈরিও করে নেওয়া যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে সবার আগে নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটা অবশ্যই একবার ফলো করুন। আজকে মিষ্টিগুলো তৈরি করব আমি হোম ব্রেড দিয়ে। তার জন্য এখানে বেশ কয়েকটা হোম ব্রেড নিয়েছি, তবে এগুলো হলেই কিন্তু অনেকগুলো হয়ে যাবে। এবারে এখানে একটা থালা এভাবে একটু উপর করে নিয়ে নেব। থালার মধ্যে একটা হোম ব্রেড নেব। নেওয়ার পরে একটা ছুরি দিয়ে এইভাবে একটু চৌকো শেপে কেটে নিতে হবে। এই যে দেখুন, ঠিক এইভাবে চৌকো শেপে কেটে নিয়েছি। বাকিগুলো ঠিক একইভাবে কেটে কেটে একটা থালার মধ্যে তুলে নেব। এখানে সবগুলো খুব সুন্দরভাবে চৌকো শেপে কেটে নিয়েছি। এই যে দেখুন, বেশ অনেকগুলো হয়েছে। এবারে এখানে সবার প্রথমে উনুন জ্বেলে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই নিয়ে নেব কিছুটা সাদা তেল। এবারে প্রথমে তেলটা ভালো মতো গরম করে নিতে হবে। এদিকে তেলটা ভালো মতো গরম করে নিয়েছি। এবারে হোম ব্রেডগুলো একটু ভেজে নেব। হোম ব্রেডগুলো ভেজে নেওয়ার জন্য প্রথমের দিকে তেলটা যদি ভালো করে গরম করে নেওয়া যায়, তাহলে দেখবেন তেলটা কিন্তু অনেকটাই কম সোপ করবে। এবারে এগুলো একটা একটা করে উল্টে দেব। এগুলো ভাজতে কিন্তু একদমই বেশি সময় লাগবে না। 1 মিনিটের মধ্যে দেখবেন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর খুব সুন্দর কালারও চলে আসবে। এই যে দেখুন, এখানে খুব সুন্দর কালার চলে এসেছে। যখন দেখবেন এরকম একটা মিষ্টি কালার আসবে, তখনই কিন্তু তেলটা ছেঁকে তুলে নিতে হবে। তেলটা ভালো করে একটু ছেঁকে নিতে হবে আর এই সময় উনুনের আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে। একইভাবে বাকিগুলো ভেজে নেব। এই যে দেখুন, এগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। তেল থেকে তুলে নেব। এই যে দেখুন, এখানে সবগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবারে চিনি রস তৈরি করে নেব। তার জন্য আবার কড়াই পরিষ্কার করে বসিয়ে নিয়েছি। কড়াই নিয়ে নেবো এই ছোটো বাটি মেপে 1.25 বাটি চিনি, আর নিয়ে নেব ঠিক ওই বাটি মেপে 1 বাটি জল। এবারে নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে পাতলা টাইপের একটা চিনি রস তৈরি করে নেব। এই যে দেখুন, এখানে চিনিটা গলে গিয়ে রসটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। রসটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এর থেকে আর বেশি ঘন রস করার দরকার নেই। এবারে রসটা নামিয়ে নেব। এবারে সরাসরি গরম গরম রসটা এই ব্রেডের মধ্যে দিয়ে দেব। এবারে কড়াইয়ে নিয়ে নেব 1/2 লিটার মতো দুধ। এবার দুধের মধ্যে দিয়ে দেব 3টে ছোট এলাচ। মুখগুলো ভালো করে একটু ফাটিয়ে দিয়েছি, খুব সুন্দর ফ্লেভার আসবে। এবারে নেড়ে চেড়ে দুধটা খুব ভালো করে একটু জাল করে ঘন করে নেব। এখানে দুধটা জাল করে অনেকটা ঘন করে নিয়েছি। এবারে এই সময় দিয়ে দেব 4 চামচ মেপে 4 চামচের মতো চিনি।
মিষ্টির স্বাদটা আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়েও নিতে পারবেন। এবারে আবারও ভালো করে নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে দুধটা ভালো করে জাল করে ঘন করে নিতে হবে। এক কথায় এখানে দুধটা জাল করে একটু মালাইয়ের মতো করে নিতে হবে। এই যে দেখুন, এখানে দুধটা জাল করে খুব সুন্দরভাবে মালাই তৈরি করে নিয়েছি। এখানে আমি শুধু গরুর দুধটাই ভালো করে জাল করে মালাই তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে গুঁড়ো দুধও দিতে পারেন, সেক্ষেত্রেও খুব ভালো হবে। তো এখানে মালাইটা খুব সুন্দরভাবে হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। আর এইদিকে ব্রেডগুলো দেখুন খুব সুন্দরভাবে চিনির রসটা কিন্তু সোপ করে নিয়েছে, একদম নরম তুলতুলে রসালো হয়েছে। এবারে এই গরম গরম মালাইটা এই ব্রেডের মধ্যে নিয়ে নেব। আপনারা এইভাবে একবার হোম ব্রেড দিয়ে তৈরি করবেন, দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগবে। এর স্বাদ কিন্তু অন্যান্য মিষ্টির থেকেও একদমই আলাদা, মুখে দিতেই মিলিয়ে যাবে, খেতে দারুণ হয়। এবার এটাকে আরও সুন্দর লাগার জন্য উপর দিয়ে একটু পেস্তা বাদাম এইভাবে ছড়িয়ে দেব, তবে এটা কিন্তু পুরোটাই অপশনাল, হাতের কাছে থাকলে দেবেন, দেখতে সুন্দর লাগবে। তো দেখুন এখানে খুব সুন্দরভাবে হোম ব্রেড দিয়ে মালাই মিষ্টি তৈরি করে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে দেখতে দেখুন। তাহলে বন্ধুরা, আজকের এই মালাই মিষ্টি রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। পুরো ভিডিও দেখে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে সবসময়ের জন্য আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন রেসিপির সাথে।